এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি যে বিষয়ের ওপর হতে চলেছে সেটি হলো WBSEDCL এর ইলেকট্রিক বিল পেমেন্ট রিসিভ কীভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। এর আগে আমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হলো এই বিলটা ডাউনলোড করা দরকার কেন। কারণ আপনারা যদি কোনো দোকানে গিয়ে ইলেকট্রিক বিল জমা করেন সেটা আদৌ জমা পড়েছে কি না এবং কত টাকা অ্যাকচুয়াল জমা পড়েছে, কত তারিখে জমা পড়েছে, এই ডিটেলসগুলো এই বিল থেকে আপনারা পাবেন। আর যদি আপনারা বিভিন্ন ইউপিআই অ্যাপের মাধ্যমে বিল পেমেন্ট করেন, অর্থাৎ ফোনপে, গুগল পে, পেটিএম, তাহলে সময় পেমেন্টটা প্রসেসিংয়ে থাকে। অর্থাৎ বিলটা কখন সাকসেসফুলি পেমেন্ট হলো, আদৌ সাকসেসফুল পেমেন্ট হয়েছে কি না সেটা জানার জন্য এই বিলটা ডাউনলোড করা অত্যন্ত দরকার। আরও একটা বিষয়, এই বিলটা ডাউনলোড করলে আপনারা দেখতে পারবেন অ্যাকচুয়াল কত অ্যামাউন্ট আপনার কনজিউমার আইডি থ্রু বিলটা জমা পড়েছে। তো এই সমস্ত বিষয়গুলো জানার জন্য এই বিলটা ডাউনলোড করা দরকার। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমাদের যেটা করতে হবে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটি ওপেন করার পরে এখানে সার্চ করতে হবে WBSEDCL সার্চ করার পর এখানে যে লিঙ্কগুলো চলে আসবে, ওয়েলকাম টু WBCS, এই প্রথম লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই সাইডে দেখতে পারবেন কিছু অপশান রয়েছে। এই অপশানগুলোর মধ্যে একটা অপশান হলো ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট। এই ডাউনলোড পেমেন্ট রিসিপ্টে যাওয়ার পরে একটা নতুন উইন্ডো ওপেন হবে এবং এখানে সিলেক্ট টাইপ একটা অপশান থাকবে। এই সিলেক্ট টাইপের দুটো অপশান থাকবে, একটা হলো কনজিউমার আইডি, একটা হলো অ্যাপ্লিকেশান নাম্বার। অ্যাপ্লিকেশান নাম্বারটা সবার কাছে থাকে না, কনজিউমার আইডিটা মোটামুটি সবাই জানেন। যারা জানেন না তাদের জন্য পাশে আমি একটা ছবি দিয়ে কনজিউমার আইডিটা অ্যাকচুয়াল বিলে কোথায় থাকে সেটা দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে কনজিউমার আইডিটাই চুজ করলাম। চুজ করার পরে এখানে বলছে প্রোভাইড কনজিউমার আইডি। প্রোভাইড কনজিউমার আইডিতে আমি কনজিউমার আইডিটা এন্টার করছি। কনজিউমার আইডিটা এন্টার করার পরে যে ক্যাপচার টেক্সটটা রয়েছে, এই ক্যাপচার টেক্সটটা সঠিকভাবে পূরণ করতে হবে। ক্যাপচার টেক্সটটি সঠিকভাবে পূরণ করার পরে এখানে যে প্রসেস অপশানে ক্লিক করার পরে এখানে আরও দুটো নতুন অপশান শো হবে। একটা হলো ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি, আর একটা হলো ভিউ পেন্ডিং অ্যান্ড ফেলিয়ার হিস্ট্রি। এখানে এই দুটোর বিষয়টা হলো যে বিলগুলো সাকসেসফুলি জমা পড়েছে এই কনজিউমার আইডি থ্রু, সেইগুলো এখানে শো করবে। আর যেগুলো কোনো কারণে ফেল হয়েছে বা প্রসেসিং আছে সেইগুলো এই অপশানের মধ্যে শো করবে। তো আপনারা ভিউ সাকসেসফুল বিল হিস্ট্রিতে চলে যাবেন। যাওয়ার পরে এখানে প্রথমে বিল মান্থ, WBCS রেফারেন্স নাম্বার, অ্যাকচুয়াল কত টাকার অ্যামাউন্ট পেমেন্ট করা হয়েছে, পেমেন্ট রেফারেন্স নাম্বার, ট্রানজ্যাকশান নাম্বার, রিসিপ্ট টাইপ, তারপরে পেমেন্টের ডেট। এর পাশেই ভিউ বলে একটা অপশান থাকবে এবং এখানে PDF দেওয়া থাকবে। এই PDFগুলো ডাউনলোড করলেই আপনার পেমেন্টের রিসিভ কপিটা ডাউনলোড হবে। এবার আপনি যদি পেমেন্ট করে থাকেন এবং এখানে সেই পেমেন্টটা শো করছে না, তাহলে আপনাকে দেখতে হবে এই ভিউ পেন্ডিং ফেলিয়ার হিস্ট্রিতে। এখানে আপনারা দেখতে পারবেন যে বিলগুলো পেন্ডিং আছে, অর্থাৎ যখন আপনারা ইউপিআই থ্রু শনি, রবিবার বা কোনো ছুটির দিনে বিল পেমেন্ট করবেন তখন সেগুলো কিন্তু প্রসেসিংয়ে চলে যায় বা পেন্ডিংয়ে চলে যায় বা বিভিন্ন কারণে যেতে পারে। তো যেগুলো আপনি বিল পেমেন্ট করেছেন অথচ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রিতে শো করছে না, সেগুলো এখানে ভিউ পেন্ডিং বিলের মধ্যে থাকবে। আর যেগুলো সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে সেগুলো সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রির মধ্যে থাকবে। তো এখানে আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে ভিউতে গিয়ে এই যে PDFের অপশান রয়েছে এখানে এটাতে ক্লিক করতে হবে। ডাউনলোড হওয়া এই বিলটা যদি আমরা ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো এখানে যে ডিটেলসগুলো শো করবে। প্রথমেই আপনার ট্রানজ্যাকশান আইডি, কোন ডেটে আপনার বিলটা পেমেন্ট করা হয়েছে এবং পেমেন্ট গেটওয়ে, তারপরে কনজিউমার আইডিটা থাকবে, তারপরে কাস্টমারের নাম থাকবে এবং তারপরে ইনভয়েস নাম্বার, তারপরে বিল পেড ফর কোন মাসের জন্য অ্যাকচুয়াল বিলটা পেমেন্ট করা হয়েছে, পেমেন্ট মোড, ক্যাশ না অনলাইন, এই সমস্ত ডিটেলস। তারপরে
রিসিভ আরএস অর্থাৎ অ্যাকচুয়াল কত টাকা আপনারা পেমেন্ট করেছেন, এই জিনিসটা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যখন দোকানে গিয়ে বিল পেমেন্ট করেন, তারা বেশি টাকা যদি আপনাদের কাছ থেকে নেয়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত টাকা সে বেশি নিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, যদি কোনো প্রশ্ন কোয়ারি থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনাদের বন্ধু ও আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করবেন।